আসসালামু আলাইকুম। কেমিস্ট হাব অ্যানিও চ্যানেলে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন অনার্স দ্বিতীয় বর্ষের জৈব রসায়ন পেইড ব্যাচের ক্লাস। আজকে আমরা শুরু করতে যাচ্ছি অধ্যায় 2 অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমূহ, এবং আমি অলরেডি এখানে সাজেশন দিয়ে দিয়েছি, এবং যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি আছেন তাদেরকে কিন্তু আমি সাজেশনের পিডিএফ সম্পূর্ণ পাঠিয়ে দিয়েছি। ইতিমধ্যে আমরা অধ্যায় 1 শেষ করে ফেলেছি, এবং অধ্যায় 1-এর যে খ এবং গ বিভাগের সাজেশন আমরা কমপ্লিট করে কিছু টুকটাক বেসিক নিয়ে আলোচনা করে তারপর হচ্ছে আমরা যেরকম বলেছিলাম যে শেষে আমরা সবসময় ক এবং টিকার জন্য আলাদা ভিডিও লেকচার তৈরি করি, তো ঠিক সেরকমভাবে আমরা ক এবং টিকার জন্য আলাদা ভিডিও লেকচার তৈরি করেছিলাম, এবং সেখানেও আমরা 100% গুরুত্বপূর্ণ সাজেশন দিয়ে সলভ করিয়ে দিয়েছিলাম। তো যারা এখনও জৈব রসায়ন 2-এর পেইড ব্যাচে ভর্তি হননি তাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভর্তি হয়ে যান এবং শুরু থেকেই পড়াশোনাগুলো শুরু করুন। এবং খুব বেশি সময় হয়তো নেই, এরপরেই হচ্ছে আমরা ভৌত রসায়ন 2 শুরু করবো ইনশাল্লাহ। ওকে, তো দেখেন ফার্স্টে আমাদের অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমূহের মধ্যে যে মূলত আমাদের বেসিক বুঝতে হবে যে যেহেতু অধ্যায়ের নাম অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমূহ, তাহলে আপনার নিশ্চয়ই জানতে হবে যে অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমূহ মানে কি। তারপর আমরা যাব প্রশ্ন সমাধানে। তো আজকে আমরা চেষ্টা করব প্রথম 3টি প্রশ্ন সমাধান করানোর। একটি হচ্ছে অ্যাসিটিলিন হতে বেনজিন প্রস্তুতি, আরেকটি হচ্ছে হাকিল নীতি কি। এই নীতি অনুসারে দেখাও যে বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পোলাপানের কাছে সবচেয়ে বেশি কঠিন লাগে যেটা, সেটা হচ্ছে বেনজিনে নাইট্রেশন বিক্রিয়ার ক্রিয়াকৌশল আলোচনা করো। আমি এটাই সবচেয়ে সহজে আপনাদের বুঝাই দেবো আজকে ইনশাল্লাহ, এবং ক্লাসটি সম্পূর্ণ দেখবেন, প্রত্যেকটা কথা শুনবেন। ওকে, আমি দেখি কিভাবে আপনাদের এগুলোর মধ্যে আর প্রবলেম থাকে। ওকে, আচ্ছা, তো যাচ্ছি আমি অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমূহের বেসিক ক্লাসে। দেখেন অ্যারোমেটিক হাইড্রোকার্বন সমূহ আমরা মূলত জৈব রসায়ন শিখতেছি, এবং প্রত্যেকটা জৈব যৌগের মধ্যে আমরা দেখি হাইড্রোকার্বন থাকবে, অর্থাৎ কার্বন থাকবে এবং হাইড্রোজেন থাকবে। এই যে কার্বন এবং হাইড্রোজেন আছে, এই জৈব যৌগের কিন্তু দুইটা প্রকারভেদ আছে। একটা হচ্ছে অ্যালিফেটিক হাইড্রোকার্বন, আর একটা হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অথবা সহজ ভাষায় বললে অ্যালিফেটিক যৌগ, আরেকটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। সো তার মধ্যে আমরা আজকে অ্যারোমেটিক হাইড্রোকার্বনের অধ্যায়টা শিখতেছি। সো অ্যারোমেটিক নিয়ে এখানে আলোচনা হবে। তো প্রথমে আসি এই অধ্যায়ের বেসিকে। এই যে অ্যারোমেটিক বলতেছি, অ্যারোমেটিক যৌগগুলো কাদের বলতেছে, কেন বলতেছে, এর বৈশিষ্ট্যটা কি, এগুলো কিন্তু মূলত প্র্যাকটিক্যাল ল্যাবে আসে। ওকে, ভাইভাতে ধরে। তারপর হচ্ছে আপনি যখন জব করতে যাবেন, চাকরি করতে যাবেন, তখন আপনাকে এরকম একটা বেসিক জিনিস জিজ্ঞেস করবে যে অ্যারোমেটিক কি, অ্যারোমেটিক কাকে বলে বলো তো, বা অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে বলো তো। আবার দেখা গেছে যে বিসিএস এর ভাইভাতেও কিন্তু এই ধরনের কোশ্চেনগুলো করে থাকে। ওকে, সো একটু খেয়াল রাখবেন। দেখেন মূলত আমি যদি ওই বেসিক একটু আলোচনা করি, সেটা হচ্ছে যেসব বলয়াকার সমতলীয় জৈব যৌগের অণুতে হাকেল সংখ্যক অর্থাৎ 4n+2 সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে তাদেরকে আমরা অ্যারোমেটিক যৌগ বলবো। ওকে, আচ্ছা, এবার আসি হাকেল সংখ্যক যে বললো এটা আবার কি, এবং এই যে 4n2+, এই 4n+2 এটা আসলে আবার কি, আবার পাই ইলেকট্রন যে থাকতেছে বলতেছে এগুলো আসলে কি, এটা নিয়ে এখন আমি আলোচনা করব। প্রথমে যদি আমি আলোচনা করি হাকেল কথাটা নিয়ে, এই যে হাকেল, এই হাকেল হচ্ছে একটা নীতি। ওকে, এই বিজ্ঞানী হাকেলের একটা নীতি আছে, এটা হচ্ছে হাকেল নীতি বলা হয় এটাকে। এই যে হাকেল নীতি, এই হাকেল নীতিটা হচ্ছে কি, এই হাকেল নীতি অনুসারে বলছে যে অ্যারোমেটিক যৌগসমূহের মধ্যে 4n+2 সংখ্যক ইলেকট্রন থাকবে। এই হাকেল নীতির একটা প্রশ্নই আছে আলাদা। সো এই প্রশ্নটা হচ্ছে আমরা একটু পরে সমাধান করব, প্রথম প্রশ্ন সমাধানের পরে। তা আগে একটু আলোচনা করি যে যেসব যৌগের মধ্যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, বা বলা যায় যে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল ইলেকট্রনগুলো থাকবে, তাদেরকে আমরা বলবো অ্যারোমেটিক যৌগ। তাহলে এই যে 4n+2 এটা দিয়ে আসলে কি বোঝালো? ধরেন আমি আপনাকে জিজ্ঞেস করলাম যে ভাই বলেন তো বেনজিনটা কি অ্যারোমেটিক যৌগ কিনা। ওকে, বেনজিনটা কি অ্যারোমেটিক যৌগ কিনা, এটা একটা বেনজিন। আবার বেনজিনকে কিন্তু আমরা এইভাবেও আঁকতে পারি। ওকে, 3টা বন্ড আছে, ডাবল বন্ড। তো এখন আপনি কিভাবে এটা প্রমাণ করবেন? এটা প্রমাণ করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি আগে দেখেন এখানে কয়টা ইলেকট্রন আছে, পাই ইলেকট্রন কয়টা আছে। এখানে আছে 2টা, এখানে আছে 2টা, এখানে আছে 2টা, তাহলে টোটাল কয়টা পাই ইলেকট্রন আছে? 6টা। বেনজিনের মধ্যে পাই ইলেকট্রন কয়টা আছে? 6টা। এখন এই 6টা পাই ইলেকট্রন মানে হচ্ছে 4n+2 = 6। এই 6 মানে হচ্ছে কি 4n+2 = 6। এখন আমরা এটাকে যদি সমাধান করি তাহলে কি হয় দেখেন, এই যে 4n-টাকে রেখে আমরা 2টাকে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে 6 - 2, বা 4n-টাকে রেখে যদি আমরা লিখি 6 - 2 মানে হচ্ছে 4, এবং n-কে রেখে যদি 4কে এই পাশে পাঠাই তাহলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ n এর মান আসবে 1। এই যে 1 আসলো n এর মান, যদি
এন এর মান 1 মানে 0 1 2 3 4 ডট 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 এরকম যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে বুঝতে হবে যৌগটি হচ্ছে অ্যারোমেটিক। যৌগটি হবে অ্যারোমেটিক। যদি ভগ্নাংশ আসে, ধরেন হাফ আসলো, 3/4 আসলো, দশমিক আসলো, এই যে ধরনের মানগুলো যদি আসে তাহলে এটা অ্যারোমেটিক নয়। অর্থাৎ যদি পূর্ণ সংখ্যা আসে, এই সূত্রের সাহায্যে আমরা দেখলাম যে যদি এন এর মান পূর্ণ সংখ্যা আসে তাহলে যৌগটা অ্যারোমেটিক। আর যদি যৌগটা যদি পূর্ণ সংখ্যা না আসে, মানে ভগ্নাংশ আসে ধরেন, তাহলে বলবো যৌগটি অ্যারোমেটিক নয়। ঠিক আছে, ভগ্নাংশ আসলে কি অ্যারোমেটিক না, যদি পূর্ণ সংখ্যা আসে অ্যারোমেটিক। তাহলে এবার আমরা আমাদের মূল যে কনসেপ্টটা এখানে চলে যাই। দেখেন আমি দুইটা এক্সাম্পল দিছি, একটা হচ্ছে বেনজিনের আর একটা হচ্ছে ন্যাপথালিনের। বেনজিন কি বলতেছে, বেনজিনের এন এর মান তো 1 আসছে, তাহলে আমরা বলতে পারি বেনজিন একটি অ্যারোমেটিক যৌগ। আর এই যে ন্যাপথালিন দেখতেছেন, এই ন্যাপথালিনের কিন্তু এন এর মান 2 আসছে, তাহলে যেহেতু 2 একটা পূর্ণ সংখ্যা তাহলে আমরা বলতে পারি ন্যাপথালিনও একটি অ্যারোমেটিক যৌগ। এখন যদি আপনাকে আমি আরও যৌগ দিই, অ্যারোমেটিক যৌগগুলো দিই, যদি ফেনল দিই, ওকে, ফেনল দিই, অ্যাসিটিলিন দিই, যে কোনো মানে হচ্ছে আপনাকে অ্যারোমেটিক যৌগ, আমি একটা যে কোনো যৌগ দিলাম আপনাকে যদি বলি এটাকে আপনি প্রমাণ করেন এটাকে অ্যারোমেটিক কিনা, তাহলে আপনি কিভাবে করবেন, এই যে 4n+2 সমান পাই ইলেকট্রন সংখ্যা বের করবেন। এই যে ন্যাপথালিনের মধ্যে পাই ইলেকট্রন কয়টা আছে দেখেন আগে, ডাবল বন্ড কয়টা আছে, 1 2 3 4 5, যেহেতু ডাবল বন্ড 5টা আছে তাহলে পাই ইলেকট্রন আছে 10টা, 2 দিয়ে গুণ করবেন। ওকে, যে কয়টা ডাবল বন্ড থাকবে তাকে 2 দিয়ে গুণ করলেই পাই ইলেকট্রন সংখ্যা বের হয়ে যাবে। তারপর আপনি যে হাকেল নীতি অনুসারে 4n+2 সমান যদি ওই পাই ইলেকট্রন সংখ্যাটা লিখে দেন, তারপর আপনি সমীকরণ সমাধান করলে এন এর মান যদি পূর্ণ সংখ্যা আসে তাহলে হচ্ছে সেটা অ্যারোমেটিক যৌগ। আশা করি সকলে বুঝতে পেরেছেন। তো এই ছিল এই অধ্যায়ের মূলত বেসিক। এবার এই অ্যারোমেটিক হাইড্রোকার্বন অধ্যায় থেকে যেই ধরনের কোশ্চেনগুলো আপনাদের আসে এবং সবচেয়ে বেশি পসিবিলিটি আছে আসার, এবং যেই প্রশ্নগুলো না শিখে আপনি তৃতীয় বর্ষে উঠবেন না বা উঠা উচিত না, সেই প্রশ্নগুলি এখন আমরা সমাধান করব। তো আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে অ্যাসিটিলিন হতে বেনজিন প্রস্তুত করো। এই প্রশ্নটা ঘুরিয়ে এইভাবেও আসে, বেনজিনের 2টি প্রস্তুত প্রণালী বর্ণনা করো। তো এটাকে এখন আমরা সমাধান করব। আগে আসি যে যেহেতু বলছে বেনজিনের 2টি প্রস্তুত প্রণালী বর্ণনা করো, তো আমরা একটা অ্যাসিটিলিন হতে বেনজিন প্রস্তুত করে দেখাবো, আরেকটা হচ্ছে ফেনল হতে বেনজিন প্রস্তুত করে দেখাবো। এই মূলত এই দুইটা প্রস্তুতি আমরা হচ্ছে এখানে অ্যাড করেছি খুব সহজে। দেখেন আপনারা তৈরি